আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। টুইন্স হোমিও কেয়ারের পক্ষ থেকে আমি ডাক্তার মোহাম্মদ তানজিম হোসেন তামিম জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে স্বাস্থ্যবার্তার এই পর্যায়ে আলোচনা করব হচ্ছে হিউম্যান ম্যাথানিউমো ভাইরাস সম্পর্কে, যেটি সংক্ষেপে এইচএমপিভি নামে পরিচিত। মূলত এটা সম্পর্কে অনেকেই অবগত আছেন, যেহেতু এটা বর্তমানে একটু উৎকণ্ঠাভাবে সবার মনে আশঙ্কা জাগাচ্ছে। যাই হোক, আমরা 2020 সালেও কিন্তু কোভিড-19 ফেস করে এসেছি। তো মূলত এই ধরনের ভাইরাসগুলো কিন্তু আগে থেকেই ছিল, হয়তোবা এখন সেগুলোর প্রাদুর্ভাবের কারণে একটু বেশি এগিয়ে যাচ্ছে, বা আমাদের ইমিউন সিস্টেম ব্রেকডাউন হওয়ার কারণে দেখা যাচ্ছে আমরা বেশি বিপদের সম্মুখীন হয়ে থাকি। মূলত এইচএমপিভি একটি ভাইরাস যা শ্বাসযন্ত্রের উপরেই বেশি ইফেক্ট করে, সমস্যাটা ঘটায় আর কি। এটা সব বয়সের মানুষকে আক্রান্ত করতে পারে, তবে 5 বছরের কম বয়সী যারা রয়েছে এবং ওল্ডার এজে যারা রয়েছে তাদের বেশি আক্রান্ত হয়, এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য এই ভাইরাসটি আসলে ঝুঁকিপূর্ণ। আমি এখানে ভাইরাসের ক্লাসিফিকেশন করছি না, কোনটা আরএনএ ভাইরাস বা কোনটা ডিএনএ ভাইরাস, এই ধরনের আলোচনায় যাব না, কারণ ভিডিওটি করা শুধুমাত্র সচেতনতার জন্য। এখন আমরা এটা ওয়ান কাইন্ড অফ যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট রয়েছে আমাদের বডির, যে শ্বাসযন্ত্র ক্রিয়া রয়েছে, এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন ঘটালে দেখা যাচ্ছে ওই অ্যাজমা টাইপের কন্ডিশনটা ডেভেলপ করে। মোস্ট কমনলি ফ্লু টাইপ, অর্থাৎ কমন কোল্ডের যে ধরনের লক্ষণগুলো আসে সেগুলাই। আমি যদি লক্ষণগুলো বলতে চাই তাহলে বলতে পারি যে সর্দি, কাশি, তারপর জ্বর, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, কিছু কিছু ক্ষেত্রে আপনার ত্বকে র্যাশ উঠতে পারে, নাক বন্ধ হয়ে যেতে পারে, বুকে শব্দ হতে পারে। একেবারে ফ্লু টাইপের যে সিমটমগুলো হয়, বা ইনফ্লুয়েঞ্জা হলে যে ধরনের সিমটমসগুলো আসে ওই ধরনের, অর্থাৎ কমন কোল্ডে যখন একটা মানুষ আক্রান্ত হয়, যে ধরনের অনেক সময় হয় না যে আমরা উইন্টারে, এটা মূলত হচ্ছে উইন্টারেই বেশি স্প্রেড হয়, বা হচ্ছে আর্লি স্টেজ অফ স্প্রিং সিজন, মূলত ঠান্ডা, কাশি, সর্দি যেটা হয় আর কি, ওয়ান কাইন্ড অফ দ্যাট। সো এই জায়গায় সবচেয়ে বেশি সচেতনতাই হচ্ছে ইম্পর্ট্যান্ট। তো আমি বলবো যে আমরা 2020 সালে কোভিড প্যান্ডেমিকটাকে আমরা দেখে এসেছি, সেই সময় আমাদের কিছু ম্যানেজমেন্ট আমরা ফলো করে এসেছি। এক্ষেত্রেও সেই ধরনের ম্যানেজমেন্টগুলো আমাদের ফলো করতে হবে। প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো বলতে হচ্ছে আমাদের সবারই জানা, তারপরেও বলছি, যেমন আমরা মাস্ক পরিধান করব বাইরে গেলে, তারপর 15 থেকে 20 সেকেন্ড ধরে সাবান দিয়ে বিশেষ করে হাত ধুয়ে নিতে হবে। যারা আক্রান্ত আছে তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে হবে, কারণ যেহেতু এটা এয়ার ড্রপলের সাথেও ছড়ায়, বা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে ছড়ায়, তো সেক্ষেত্রে আমাদেরকে ওই ম্যানেজমেন্টগুলোই মনে রাখতে হবে। হাঁচি কাশি আসলে অবশ্যই মুখ ঢেকে আমরা হাঁচি কাশিটা দিব। পুষ্টিকর খাবারের প্রতি খুবই যত্নশীল হতে হবে, কারণ ইমিউন সিস্টেমটাকে বুস্ট করার জন্য খাবার, পর্যাপ্ত খাবার এবং ব্যায়ামের ভূমিকাটাই হচ্ছে সবচেয়ে বেশি। সেই জন্য আমরা পুষ্টিকর খাবার, পর্যাপ্ত পানি এবং ব্যায়ামগুলো আমাদের করতে হবে, যাতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যায়। এই টার্নটার সবচেয়ে বেশি সিভিয়ার কন্ডিশনটা যেটা হয়, শ্বাসকষ্ট হয়। তো শ্বাসকষ্ট হলে আসলে সিভিয়ারিটিটা বেড়ে যায়, সেখানে অ্যাজমাটিক কন্ডিশন বা সিওপিডি ডেভেলপ করা, বা নিউমোনিয়া হওয়ার যে টেন্ডেন্সি থাকে, তখন কিন্তু পেশেন্টের জন্য এটা টেকল দেওয়া একটু হলেও কষ্টসাধ্য হয়ে থাকে। এই জন্য হচ্ছে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থাটা আছে, বা যে ধরনের সচেতনতা বোধ আছে, সেই জিনিসগুলো আমরা মেনটেন করার চেষ্টা করব। আই হোপ সো যে ইনশাল্লাহ আমাদেরকে ভালো রাখবেন। সব সময় একটা কথা বলি, এটা নিয়ে পাজল হওয়ার কিছু নেই, কারণটা হচ্ছে এটা আগেও ছিল, এখন হয়তো বা একটু প্রকট ভাবটা একটু বেশি হয়েছে। নর্মালি মনে রাখতে হবে যে কোনো জিনিস ছোট হলেও বা মৃদু হলেও এটা যখন আমাদের শরীরের উপর ইফেক্ট করে, কিছু না কিছু ক্ষতি করে, তাই না? এবং এটা মৃত্যু ঘটাতে পারে। এই জন্য আমরা এটাকে কখনোই অবহেলা করব না, আমরা সচেতনতা বোধ রেখে সচেতনভাবে থাকব, অন্যকেও সচেতন করতে উৎসাহিত করব। হোমিওপ্যাথিতে ওয়ান্ডারফুল মেডিসিন রয়েছে, যেখানে ভাইরাসজনিত রোগ সেখানে কিন্তু অ্যান্টিবায়োটিকের আহামরি কাজ নাই বললেই চলে। কিছু কিছু সিচুয়েশন ডেভেলপ করে, সেটা অন্য জিনিস। এই জন্য নিজের থেকে কখনো ফার্মেসিতে গিয়ে জ্বর হলো বা ঠান্ডা লাগলো, হুট করে একটা অ্যান্টিবায়োটিক খেয়ে ফেললেন, এতে বরঞ্চ আরও খারাপ হয়। কারণ আমি বরাবরই বলবো, আপনি যখন কোনো অসুস্থতায় পড়বেন বা কোনো সেবামূলক স্বাস্থ্যর যে বিষয়গুলো আছে, অবশ্যই একটা চিকিৎসকের সাথে পরামর্শ নিয়ে তারপর আপনি আগাবেন। আল্লাহ ভালো রাখুক। থ্যাংক ইউ সো মাচ।